বেলালের তো ডুবের দিনে কর্ম হয়েছে। শেষ হয়ে গেল, জামাতের জন্য অপেক্ষা করে নবীর ইমামতিতে জামাতে নামাজ আদায় করবেন। কিন্তু প্রত্যেক দিন রহমতের নবী জামাতের ইমামতি করার জন্য মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে যায়। আজকে রাসূলুল্লাহর কোনো খবর নাই, কোন সারা শব্দ নাই। বেলাল দৌড় দিল আম্মা জান আয়েশার কাছে। এ আম্মা জান আয়েশা, ফোন লাগানো হয়ে গেল। আমরা প্রতিদিন রহমতের নবীর ইমামতিতে ফজরের নামাজ আদায় করি, কিন্তু আজকে রাসূল এখনো মসজিদে যায় নাই। নবী কোথায়? আম্মা জান আয়েশা বললেন, রহমতের নবী আরাম ফরমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রিয়াদুস সালিহিনের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম ফজরের সুন্নাত পড়ার পর সময় থাকতো। এই সময়ের মধ্যে মাথাটাকে ডান হাতের তালুতে রাখা ডান কাতে একটু ঘুমাইতো। নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। ইবনে কাসির riwayat, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হালাম দিয়ে ঘুমাইলে নামাজ লইজু করবো লাগবে রসুল, কারণ আমরা মানব জাতি চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। দামান নবীর অন্তর ঘুমাইতো না, চক্ষু ঘুমাইতো। সুবহানাল্লাহ। বেলাল কান্না কেন আয়েশা, আপনাকে ডাক দেন না, ফজর নামাজের সময় হইতেছে। আমার কেন আয়েশা কয়, খাইয়া খাম ভাই, আমি ডাক দিতাম। সুবহানাল্লাহ বলতেন না। আমরা যারা আয়েশা বলে, বেলাল, এ বেলাল, কেমনে ডাক দিব রে বেলাল? আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন আরাম ফরমাচ্ছে রে বেলাল, কেমনে ডাক দিব রে বেলাল? আমি আয়েশা নবীর বিবি হতে পারি রে, নবী আরাম ফরমাচ্ছে, আমি আয়েশার ডাক দেওয়ার মতন কোন পাওয়ার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা এসে বলেন তুমি ডাক দিতে পারো না, বেলাল কয় নজর মাফ চাই, আমি পারতাম না। আমরা মুয়াজ্জিন আছি, বেলা আছি। বেলাল কি করবে রে? দৌড়িয়ে চলে যায় মসজিদে নববীর ভিতরে, গিয়ে দেখে রে আবু বকর ওমর আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। গিয়া আবু বকর, এই ফজরের জামাতের সময় তো চলে যেতেছে, আপনি একটু রসুলকে ডাক দেন না, নবী নাকি ঘুমাইতেছে। আমরা তো আবার নবীর শ্বশুর। আবু বকর কয়, আর কেউ ব্যাপার না, নরম মানুষ, আমি এত ভেজালে যাই না। সুবহানাল্লাহ। আমি বেজাল দেখা থাকতাম না, আমার এক দাদা আছে, দুষ্টামি করি। আমি তো দাদা এই মাহফিল করে আকিদা বলে আমি যাও না কিনে, তোমার দেখলে পাওয়া যাওয়া। এবার বলিস মাশাআল্লাহ অনেক ভালো আমলি মানুষ। তো কয় নাতি, আমি তো বেজাল বেজাল নেবো, তোরা কাম তোরা কর। আচ্ছা আমার মুরব্বী আছে না, কারণ এখন তারা সংসার টাকা গুছাই আইন না, বৃদ্ধ হয়েছে, এখন পূজা মনে হয় তোরা তো তোরা কই দেখা টিয়া লাগবে মিস। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর দেখে বলে, আমি নবীর শ্বশুর হতে পারি রে বেলাল। বেলাল রে, দিনের নবী আরাম ফরমাচ্ছে, আমি আবু বকর
আল্লাহর পরে যেই নবীর মর্যাদা রাখুন সুবহানাল্লাহ। আমার মেয়ের জামাতা হইতে পারে নবীজি, কিন্তু ডাক দেওয়ার আমার পাওয়ার নেই, পাওয়ার নেই। আমি নরম মানুষ, আমার বেসালে নিও না, তুমি গিয়ে ডাক দাও। বেড়াল যাই উমরের কাছে, বেড়াল পাওয়ার আছে, গিয়া যায় আমার জানেন তো ফজরের জামাতের নামাজের সময় চলে যাচ্ছে, নবী সালামের পরের পর আরাম ফরমাচ্ছে। যদি ডাক দিতা নবীর খুব ভালো, আমরা জামাতি নামাজ আদায় করতাম। অবাক হয় বেড়া, নেতাগিরিদের উদ্যোগ মাদক, নেতাগিরি কি নবী সামনে সুবহানাল্লাহ বলতেন না? নেতাগিরি নবী সামনে, আমি আমার মাঠে ময়দানে নেতা, নবী সামনে জিরু জিরু সুবহানাল্লাহ বলতেন না? আর এখন তো কত নেতা, বড় বড় নেতা আগে ভাতি নেতা ফালদা উঠে কথা পানা করে, নেতা যদি থাকতো না মগ্গা খাওয়াই তোমার বিপক্ষে বানায় রাখবো। দলের বড় বড় লিডাররা ক্ষমতা থাকার জন্য যুবকদেরকে ইউজ করে, ইউজ করে, ইউজ কথা বলবি কিনা? প্রস্কার করার পরে টিস্যু ডলে ফেলাই দেয় না, তোমরা টিস্যুর মতন ব্যবহার করে। তোমার জন্য ঘড়ি হুজুর বইলা গেছিল, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, না আমিন। দলের লিডাররা তোমাদেরকে যুবক নেতার কথা শুনে মাহফিল বন্ধ করো না, নেতার কথা শুনে আলেমদের গালি দিও না, নেতার কথা শুনে এত ফালাইও না। নেতারা ক্ষমতায় থাকার জন্য তোমার টিস্যুর মতন ব্যবহার করে, টিস্যুর প্রয়োজন শেষ ডাস্টবিন, কথা বলতে কিনা? এই জন্য যুবক নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, স্ত্রী সন্তানকে সময় দাও, এটাই সুখী পরিবার, কথা বলতে কিনা? ওমর এত বড় একটা নেতা, কত বড় একটা নেতা, যাকে আল্লাহ জীবন থেকে হিরো করে দিয়েছে, ওই লোকে কয় বেলাল আমার এই নেতা করে নবীর সামনে ছিল, আমার এই গজানো ইচ্ছা আমার দেখে বলে আমার পাওয়ার কাফেরদের জন্য, আমার পাওয়ার কাফেরদের বিরুদ্ধে, আমার পাওয়ার আল্লাহ আকবার স্লোগান কাফেরদের বিরুদ্ধে। আমি নবীর কল্লা কাটতে এসেছিলাম, নবীর সন্তানরা নিয়ে চারা দেখিয়া আমি আমার তলোয়ারটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। আমি তো সেই ওমর রে, সেই ওমর নবীর প্রেমে ইসলামের জন্য আমার কল্লাটা কুরবান করে দিলাম। কিন্তু রহমতের নবী আরাম ফরমাচ্ছি, আমি ওমর রাসূলুল্লাহকে ডাক দিয়ে সজাগ করব, ঘুম ভাঙাবো, ওই রকম দুঃসাহস আমার নাই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ করে আলী উসমান এরা কই বেলাল তুমি যে তোমার যে তুমি ডাক দাও, কামটা কি তুমি ডাক দাও, মন করে মসজিদে বালু পরিষ্কার না রে, আরেকবার হ্যাঁ এই কামটা কি আমরা কামটা মুয়াজ্জিনের কাজ, মসজিদ পরিষ্কার করবো। আরেকবার রাত থেকে দেখা গো আইয়া মসজিদের হুজুরের লাগে ফটো 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 করে ভাই যে হাতে ভেবে দাম দেয় না, এটা তেলটা মজা হুজুরের উপরে দিয়ে কথা বানা দেয়। যত জায়গায় দেখবেন যে মানুষগুলি ইমাম সাহেব খতিব এবং মুয়াজ্জিনের পিছনে কুত্তার মতন কামড়াকামড়ি করে, তখন মনে রাখবেন এবারে বউর দিক দিয়ে ছেলেমেয়ের দিক দিয়ে শান্তি নাই, ওই হেটার জালটা এখন দাম মজা, কথা কন ঠিক কিনা? এটা 22 বছরের অভিজ্ঞতা, 2000 সাল থেকে শুরু করছি, 22 বছরের অভিজ্ঞতা, 2000 সাল থেকে ইমামতি চাকরি করছি। পাবলিক যে কত ধরনের, পাবলিক কত ধরনের, নিজের ঘরে শান্তি নাই, হ্যাঁ নিজের ঘরে অশান্তি, নিজের বউ কত শোনে না, মেয়ে কত শোনে না, ছেলে কত শোনে না, মুসলিম ফটো ফটো করে ওদের কোনো মানে লাগছে করে তোরা গেলে না তোদের কাছে তোমার এলাকায় বিয়ে করে তো বেঁচে তো না, কি তো বিয়ে কি খারাপ কাজ? বিয়ের মাধ্যমে জেলা ব্যবচার দূর হয়।
সুবহানাল্লাহ বলতেন না? বিয়ের মাধ্যমে নেককার সন্তান আল্লাহ পয়দা করে। সুবহানাল্লাহ কর। আমার বিয়ে বাবারা ভাইরা, আল্লাহ কোরআনে লিখে বললেন, আরে তুমি কি তোমার চিন্তায় ডাক দাও, বেলালে যাও যাও ডাক দাও। বেলাল করে আমি গেছিলাম, ডাক দিতাম। কি করা, আমি যেহেতু মুয়াজ্জিন, আমার তো খেয়া বলে রয়েছে, আমি গেছিলাম, ডাক দিতাম। গিয়ে গিয়ে রহমতুল্লাহ এত সুন্দর করে ডান কাত হয়ে ডান হাতে তালের উপরে মাথা রেখে ডান কাতে এমন ভাবে ঘুমাচ্ছেন, রাসূলের সুন্দর চেহারা দেখে আমি ভুলে গেছি গা কি যাইছিলাম, ডাক দিতাম। সুবহানাল্লাহ। মানে কেন যে আসছিল ডাক দিত, আমি যে কে মাইছিলাম মনে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে পাওয়া যায় যে রহমতুল নবী নুরানি চেহারা দেখে রে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। ইমাম হাসান হুসাইন পেটের ক্ষুধার যন্ত্রণায় গলা কাটা মুরগির মতন লাফালাফি করত। হাসান বলতো, হুসাইন রে আয় আয়, নানাজির দরবার যায়, নানার বাড়িতে যায়। নানার বাড়িতে যখন যাইত, ইমাম হাসান হুসাইন নানার বাড়িতে যখন যাইতাম রে, নানাজির সুন্দর নুরানি চেহারা দেখিয়া আমাদের দুই ভাই ক্ষুধার কথা করে বলতো, ভুলে যাইতাম। সুবহানাল্লাহ। বেলাল খান আমি ডাক দিতে ছিলাম, ভুলে গেছিলাম। আজকে মনে হয়েছে আরে ফজর নামাজ রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? বেলাল বলে, একদিক দিয়ে চিন্তা করে ডাক দিয়ে নবীর সাথে মেয়াদবি হয়ে যায়, আরেক দিক দিয়ে চিন্তা করি ডাক না দিলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। কি করব, ডাক না দিয়ে তো উপায় নেই। এবার বেলাল বুঝে সাহস নিচে ডাক দিবে, যতবার সাহস নেই হাত দুর্বল হয়ে যাবে। বেলাল ডাক দিতে পারে না, সাথে সাথে বেলাল আবার কয়েকবার ডাক দিয়ে এলাম। কি ডাক দিব, মুখ দিয়ে বের হয়ে গেছে না, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। রবির ঘুম বাইরে গেছে না, কি বেলাল কি কইছো? বেলাল বুঝে খাইছে আমার ঘুম ভাঙছে, আজ আবার ওরা যাবে। বেলাল কারণ মাফ করে দিয়েন, আমি ইচ্ছা করে করি, মুগ্ধ করে নিয়েছে, মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। নবী আমার দেখা বলো, আরে বেলাল কি বললি রে বেলাল, আরেকবার বলো। বেলাল কই হলো, ইচ্ছা করে বলি নাই, মুখ দিয়ে বেরিয়ে গেছে গা। নবী আমার দেখা বলে, বেলাল রে ভয় পাইছি না, শুধু একবার বল কি বললি। বেলাল কই নবী আমার দোষ নাই, আমার মধ্যে বাইরে গেছে না, আমি যেটা বাইরে সেটা করতেছি। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। নবী আমার দেখে বলো, এ বেলাল শুনলি, বেলাল শুন, ফজর আযান যখন দিবি বেলাল, ফজর আযান যখন দিবি, হাইয়া আলাল ফালাহ বলার পরে দুইবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলবি বেলাল। ঘুম থেকে নামাজ উত্তম করে কর। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের কথা বলতে গিয়ে তাফসীরে নূরুল কোরআনের মধ্যে বলা হয়, বেলাল ওই ডাক দিতে সাহস পায় নাই, কেমনে ডাক দিবে? সুবহানাল্লাহ বলবেন না? তো জিবরাইল গেছিল বলে ডাক দিবে, জিবরাইল কি ডাক দেবো আমি, ভয় লাগে, কেমনে ডাক দেবো? নবী আরাম ফরমাচ্ছে, এত সুন্দর করে আরাম ফরমাচ্ছে। জিব্বা লাগাইলাম, গাল লাগাইলাম বলে পায়ের তলা, এরপর তো কি করাম, এরপর ডাক দিতাম পারি না। এরপরে চিন্তা করছি, উন্নয়নের ঘরে যে চাউটা ভাগ করে দিছি, একবারে চাউটা সরাই দিছি, পূর্ণিমার চাঁদের আলো আলিয়ামে লাগছে, লাগার লগে লগে নবীর চোখের ঘুম চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এমনি জিবরাইল সালাম দিচ্ছে, নবী জিবরাইল কি রে, জিবরাইলকে দেরি করবেন না,
কুম্বালায় ছিলাম, ডাক দিতাম যাওয়ার পাই না। কই কেন? আজকে রাতে আপনার মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আপনার আল্লাহ যাইতে বলছে, কি করতে হবে? একটু জমজম কূপের কাছে যাইতে হইব, আপনার সিনা চাক করানো হবে, বক্ষ বিদীর্ণ করানো হবে। নবী আলাইহিস সালাম বের হলেন, সাথে জিবরাইল, আর কুয়ার ঘরে কারো রয়েছে, কারো পারেননি ইসরাফিল মিকাইল দুটা কারো রয়েছে। নবীরে বক্ষ বিদীর্ণ করাইব। সুবহানাল্লাহ বলতেন না? গোসল করাইব, বক্ষ বিদীর্ণ করাইব। ইসরাফিল মিকাইল, ইসরাফিল মিকাইল দুইজন। আল্লাহর নবীকে শোয়াইয়া গোলকন্ড থেকে চিরিয়া নাবিস্থল পর্যন্ত নিয়ে গেল। ভিতর থেকে যা কিছু আছে বের করিয়া জমজম কূপের পানি দিয়ে দৌত করিয়া আমাদের দেহের ভিতরে ঢুকিয়া দেয়। কুদরতি অপারেশন হয়ে যায়। আমাকে দেশে যে অপারেশন করায়, ঘুম পাড়াইয়া না ঘুম না পাড়াইয়া? এই যে কয় না 6 ঘন্টা অজ্ঞান, মানে কি ঘুম পাড়াই দেয়, ঘুমাবাজি, তোর পেট কাটতে আসি, কথা বল না কেন? আগে ঘুম পাড়াইলো, অজ্ঞান করাইলো, নাহলে নাস্তা টল করো না, তোমার বড় তুমি আমার অজ্ঞান না করো, আমার পেট কাটতে এসে চাষতে বাইরে বসে পাবে করো তো বেশি, তো তারা 2 রাকাত ধরে জুম করে তো এবার আর টল কাটো দিছে নাতি। মুসলমানই করাইলে তো অজ্ঞান করায় না, অজ্ঞান করায় নাটক ব্যয় করে আরেক বেড়া ধরে রেখে বড় দাদা কত দাদা ঘর ব্যয় করে ধরে রাখছে। ঠিক না? ঠিক না? আইনে রেখা রয়েছে হয়ে আছে, এটা ব্যায়াম করে বিল্লার সুন্নাত। সুবহানাল্লাহ কথা নেই। আমার বলতে পারবে হিন্দু মধ্যে এটা হয় না, আমরা রেখা, ঠিক না? হ্যাঁ, এটা মুসলিম উম্মার জন্য এই জন্য করা লাগে। পুরুষদের ক্ষেত্রে অনেক কঠিন কঠিন রোগ বিমার থেকে, জীবাণু ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আপনাকে এটার মাধ্যমে হেফাজত করে। আর আস্তে করে সুবহানাল্লাহ। এটার ব্যাপারে আর একটা ঘটনাও আছে। মুআবিয়া কুসুম বিয়া করতাম না, এটা অনেক হিস্ট্রি আছে, ওই দিকে যাইতাম না। এরপরে বিয়া করেন লাগছে, এরপরে চিন্তা হয়েছে এই চিন্তা অনেক যদি মুসলমান আসেনি, এই কাদিয়ানের দল, কাদিয়ানের গোষ্ঠী, আর একটা আছে যে হিজবুত তাওহীদের গোষ্ঠী। কথা হয় না দিদি? তবে তোর কোনো লাভ 3 বছর হয়ে গেল, বুঝে তারপর। আর এটা সাধারণ একটা অপারেশন, ঠিক না? আর যাদের পিতার মধ্যে পাথর, প্রস্রাব থলিতে পাথর, কিডনিতে পাথর, হার্ট অপারেশন করা হয়, কত কত ভয়ঙ্কর, কিন্তু অনেক ডেঞ্জারাস। এটাকে অজ্ঞান করার লাগে, অজ্ঞান করাইয়া তারপরে কারবার। সুবহানাল্লাহ বলতেন না? এই অজ্ঞান করানি দুনিয়ার ডাক্তাররা এমনি এমনি শিখে নাই, নবীর জীবনী বইয়া শিখছে। সুবহানাল্লাহ বলতেন না? এই চিকিৎসাটা আল্লাহ চিকিৎসা। অজ্ঞান করাই আর অপারেশন কর। নবীর ঘুম পাড়াইছে কিছুক্ষণ সময়ের জন্য। আরেকটা হাল্লা তো নবী চাইয়া রয়েছে, কারণ নবী তো আপনার আমার মতো না, চাইয়া রয়েছে। আমি দেখলে আনতে ছিল হলো ভাগ করে দেখি যা কিছু আছে বাইর করে সমজম করে পানি দিয়ে ধুয়ে ঢেলে দিয়েছে লাগাইয়া। ও মানে কি সিলাই করলো, মাত্র একদম লাগাইছে, এটা একদম একদম ফিনিশ হইয়া একদম কমপ্লিট, মানে বুকটা যে ফাঁসছে কোনো চিহ্নই নাই। সুবহানাল্লাহ। আর আমরা আমার সিলি কারা কয় আন্দা 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 আন্দা, ঠিক না? মাঝে মধ্যে আবার কাশের লোক সিলিও ছুটে থাকা। আজকে দেখলাম অসুস্থ রোগীর অপারেশন করাইছে, বুড়া বেড়া এবার আমরা বুঝি না যায়। তো রোগী চাইতে গিয়ে আর একটা ছবি তুলে ফেসবুকে চাইটা দিছে। আরে বাবু মিলে যাবো, বুড়ি চাপতো না, নামাজ ছাড়তে রাজি, বিয়ে কাজে ছাড়তে রাজি না, যেই সুমার সুমা এটার মধ্যে। কথা বলতে কে না? এটি বাদ দেন। আমার এক দূর সম্পর্কে নানি লাগে হাকিজ বিড়ি খাইতো, হাকিজ বিড়ি এমনি নাতি লিখো গো, তুমি তো বিড়ি তো খাও না, আরেকবার সময়তেছ বোঝা তোয়া 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 কি কেন কস বিড়ির হুন্ডার মধ্যে আকিজ গুলি ফের হেবার ছবি। আল্লাহ সিসি তোয়া তোয়া তো আগিলা বেড়ে এটার কথা, ঠিক না? তোয়া তোয়া এই এবারে একজন শোয়া দিসনি,
আমার জামা দিছি বলে এত সময় দিছি না, আল্লাহ মাফ করবো নি, তারপরে রাতে দেখো হওয়া করবো, এরপরে তো বিড়ি খাওয়া চাচ্ছে আর মোহ দিচ্ছে না। কথা বলে এরকম হয় না, জোরে কন্যা হয় না, অসুস্থ বলবো দাদা। আমি নিজে দেখছি খিদিরপুরের খতিব ছিলাম আমি 2008 সালে ঢাকা যাওয়ার আগে। রিক্সার ঠেক নাই, বিড়িটা ফুলে জায়গা বেটা অসুস্থ কাঁপতেছে, বিড়িটা ঠুলে লেগে গেছে। আমি বিড়িটা লেগে এত ভালোবাসে বিড়িটা, মানে নামাজ ছাড়তে রাজি, বিড়ি খানে ছাড়তে রাজি না, মহিলা না গোটা কাছের মতো ভাব মারে এবার বিড়ি খানে ছাড়তে রাজি না। কথা বলবে কি না? আমরা হাসলেও কিছু করা নাই, এটা সঠিক কথা। কাছের মধ্যে ভাতার বের হয়ে যাবে, তোর বিড়ি খানে ছাড়ে না। কথা বলবে কি না? আমার প্রিয় বাবারা ভাইরা, এ মুসলমান ইমানদারেরা, বিড়ি খানাটা ভালো কাম না খারাপ কাম? জোরে কাম। আমি দেখা যায় জ্বালাইবে, এটা নিষিদ্ধ। নবী আমাকে আমি দেখলাম জিব্রাইল আমাকে ধরছে, ইসরাফিল মিকাইল ধরছে, শেষ কুদ্দুতে অপারেশন হয়ে গেছে। জমজম দুপুর পানি দিয়ে আমার গোসল হয়েছে, জান্নাত থেকে জিব্রাইল কাফন নিয়ে এসেছে, কাফন। সুবহানাল্লাহ। এবার আইয়েন আমরা নামাজে কোন পোশাক পরেন? জিব্রাইল বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যাবেন, জান্নাতের পোশাক পরিয়ে যাবেন, দামি পোশাক পরিয়ে যাবেন। এটা বিদ্যা তারা বিজলি করার মুসলমান, নামাজে যাও, এটা আল্লাহর বাড়ি, আর আল্লাহর বাড়িতে আমরা যাই পুরান পুরান কাপড় চোপড় পরিয়া, শ্বশুর বাড়িতে যাই দামি দামি পোশাক পরিয়া। কথা বল ঠিক কিনা? ওরবার যাইবো 14 বার কাপড় ইস্তানি দেয়, 14 বার গোসল করতে যাবে, বউর কটা বাদিয়ে রাইস, বউ কত মারে না কাপড় রে। রহমতের নবী এবার পোশাক পরলেন, পারিয়া জিব্রাইল কে হুজুর এবার চলে। নবী যখন ঘর থেকে বেরোছে, খেয়াল করেন, নবী ঘর থেকে বেরোছে, ফাঁকের লাগা শীতকালীটা মরতেছে। নবী কোন মেরাজ থেকে আইয়া দেখি শীতকালীটা হলো মরতেছে, এর মধ্যে 27 বছর 6 মাস নাই। কত বছরটা গেল কই? কারণ আল্লাহ পৃথিবীর গতি স্টপ, সূর্যের গতি স্টপ, চন্দ্রের গতি স্টপ, 7 আসলো 7 জমিনের গতি, পৃথিবীর যত গতি আছে স্টপ, শুধু নবী চলবে। সুবহানাল্লাহ। প্রায় জায়গায় দেখবেন প্রধানমন্ত্রী কোনো জায়গায় গেলে সামনে অ্যাম্বুলেন্স থাকে, থাকে না? এরপরে পুলিশ দুই দিক দিয়ে লাল লাল কাবি দূরে রাখে, আর গায়ে বেঁচে ওদের মধ্যে আছে, তোরা হিংসে থাক, প্রধানমন্ত্রী আকারও তোরা ব্রেক স্টপ, নবী চলবে, প্রধানমন্ত্রী চলবে। আল্লাহ পৃথিবীর গতি স্টপ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু স্টপ, নদীর বেড়াস চলবে। সুবহানাল্লাহ। জমজম করে পানি দিয়ে উজু করে দিয়েছেন মেরাজও, আয়াদেরকে উজুর পানি এখনো গড়ায় যা, এর মধ্যে 27 বছর 6 মাস করলাম নাই না। সুবহানাল্লাহ। আস্তে করল বিগত শুনলে শোন না, আর আস্তে করল। সুবহানাল্লাহ। নবী আমার জিবরাইল লিখে বলেন, নবী বাইতুল্লাহর কাছে ওই যে বুরাক বাঁধা সেখানে তিনি চলেন। নবী আমার বুরাকের কাছে যাইতে যাইতে বুরাক এবার লাফালাফি করে, লম্পজম্প করে। বুরাক লম্পজম্প বোঝেন? যে লাফালাফি করে, তিরিং বিরিং করে। আমার ছেলেটা একটু তিরিং বিরিং করে, মানে আমার দেখলেই আববার করলো, সময় তার সময় তাড়াতাড়ি। আমি কি আব্বা হ্যান্ড হাতটা ধরি, আরে ধরি না তোর গোষ্ঠী গেলে আব্বা খুলে নেব। তিরিং বিরিং করে কিসে কন্ত? আনন্দে। সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, বাচ্চাদেরকে যারা আদর করে না, বড়দেরকে যারা শ্রদ্ধা করে না, এরা আমি রাসূলের উম্মতের দলের তালিকায় থাকবে না।
সমাজে দেখা যায় আপনি মানুষের বাচ্চারা আদর করেন, আপনার বাচ্চারা দেখা গেছে কি হ্যাঁ আদর করে না, এরকম আছে না সমাজে? হিংসা, আপনি ভালোবেসে বাচ্চারা আদর করেন, আমাদের বাচ্চারা দেখতে না কেউ। হিংসা মানুষকে ধ্বংস করে। বাচ্চাকে আদর করবেন, যে কোনো বাচ্চা হোক। আমি যে কোনো বাচ্চা দেখতাম, আমার সন্তান হওয়ার আগে যত বাচ্চা দেখতাম, আমি শুরু সময় থেকেই বাচ্চাদেরকে আমি নিজের সন্তানের মতো মনে করতাম, আদর করতাম, ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদেরকে আদর করবেন, নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, এরা ফেরেশতা। বাচ্চারা মিথ্যে কথা বলে না, গার্জিয়ানে মিথ্যে কথা শিখায়। কথা বলতে কে না? আমার বাসার কাছে কয়টা মেয়ে আছে, সত্য কথা কই আল্লাহ, এদের গার্জিয়ানে এই কথাটা কইলি কা? এই বাচ্চা এখন মিথ্যা কথা শিক্ষা দিচ্ছে। যেই মা বাবা সন্তানদের মিথ্যা কথা শিখাও, সিটিংবাজি বাটপারি শিখাও, মনে রাখবা ওই মা বাবার লোকের তেও সিটিংবাজি বাটপারি করবো। মায়া ওই লোকের আম্মা বান্ধবীর বাসায় যাই, গিয়ে দেখবো এটা বন্ধুর বাসা, কথা কথা দিয়ে দিন কইবা আমার দেখুন যাই, এতে গান্ধা করে রাতটাই গেছে। গার্জিয়ান হাসর ময়দানে জাহান্নামে যাবে। গার্জিয়ান, অনেক গার্জিয়ান সন্তানের মিথ্যা কথা শিখায়, বানিকারি শিখায়, বাটপারি শিখায়, টেকনিক শিখায়। এই বাচ্চাগুলো বড় হলে ওই মা বাবার লোকের বাটপারি টেকনিক গিরি করবো। আর যে গার্জিয়ান নিজের ছেলে মেয়ের বাটপারি সিটারি, হারবার হারামি, বজ্রাতি, বাংলামি এগুলো শিখায়, মনে রাখবেন ওই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে, মা বাবার প্রতি ভক্তি বিশ্বাস উঠে যাবে। মা বাবা কিন্তু জীবনে চোখের পানি ফেলবে না। কিন্তু আমার মাও তুমি কথা করতো, আমার বাবু তুমি কথা কইতো, রুচি নাই, ফিলিংস থাকতো না। আর যে মা বাবা সৎ, সন্তানদের সৎভাবে মানুষ করবে, সৎভাবে চালাইবে সব সন্তানদেরকে, সন্তান বলবে না আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, কিন্তু সৎ ছিল, নেই কথাটা ছাড়ছে না, কেউ খুশি হোক আর কেউ বেজার হোক। কথা বলতে কেনা আমার বাবারা ভাইয়ারা, বুড়া কলম পর্যন্ত করে, জিব্রাইল কয় বুড়া করে লাফালাফি করিস না রে বুড়া, বেয়াদবি করিস না। তুই কি জানিস তোর উপরে রহমতের নবী আগমন করবে রে বুড়া? বুড়া করে এই নবী কোন সাধারণ নবী নয়, এই নবী হলো আল্লাহর পরে যেই নবীর মর্যাদা ধরে করেন সুবহানাল্লাহ। বুড়া কয় আল্লাহ জবানটা খুলে দাও না, আমি জিব্রাইলের নবী দুটো কথা কই, জবানটা খুলে দাও। আল্লাহ পাক জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ বলেন। বড়াকে রেখে বলে জিবরাইল রে, বেয়াদবি করার জন্য আমি লম্প করি না, বেয়াদবি করার জন্য আমি লাফাই না। এ জিবরাইল, রহমতের নবী আগমন করবে, এই খুশিতে আমি বুড়াকে লাফাই। আল্লাহু আকবার। বুড়াকে নবী দেখে রাসূল একটু অনুমতি দিলে একটা কথা বলতাম, বেশি না, একটা বলবো। নবী আমার দেখে বলে কি রে বুড়া, কি বললি? বুড়া দেখে বলে নবীজি আজকে যেভাবে আমার উপর আরোহণ হলেন, আপনি কথা দেন কিয়ামতের ময়দানে জান্নাতের আগুন কুঠি ভরা থাকবে রে নবীজি। আমার রাসূল তাদের উপর আপনি আরোহণ হবেন না, ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আমি বুড়াকে ছাড়া অন্য কোন বুড়াকের উপর আপনি আরোহণ হবেন না। আল্লাহু আকবার। নবী আমার দেখে বলেন বুড়া যা রে বুড়া যা, ওয়াদা দিলাম রে কিয়ামতের ময়দানে তুমি বুড়াকে ছাড়া অন্য কোন বুড়াকের উপরে আমার রাসূল আরোহণ করবে না। বুড়া বলে হুজুর তাইলে আমার উপর ভালো করে বসেন, আমি মুহূর্তের মধ্যে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলেন। বুড়াকের উপরে রাসূল উঠছে, খেয়াল করেন। এ ভাই এখানে দাঁড়িয়ে থেকে কথা বলো না, ভালো না লাগিয়ে চলে যাও, কিন্তু এখানে জান্নাতের পরিবেশ এটা, এখানে বেয়াদবি করে আল্লাহ পঙ্গু বানা দিতে পারে। কথা বলতে কেন? সাবধান, এখানে বসলে গুনাহ মাফ হয়, হায়াতে বরকত হয়। অল্প বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা হারাইতে হইব না, আল্লাহ হেফাজত করবে।
এটা কোরআনের মজলিস, সরাসরি আল্লাহর ফেরেশতারা আছে, আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত সাকিনা নাজির হচ্ছে। এখানে মহামারী বাঁচানোর ক্ষমতা নাই যে আপনারা ইয়া ধরবো। আল্লাহু আকবার বলতেন না? এটার নাম ঈমান। মাস্ক পরে কোনো থেকে বাঁচতে পারতেন না, স্যানিটাইজার দিয়েও পারতেন না, করে দূরত্ব বজায় রেখেও পারতেন না। আল্লাহকে আমার রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন না? ব্যবহার করি স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু ভরসা আল্লাহর উপরে, স্যানিটাইজারের উপরে না। কথা বলতে কি না? না এসে মাছ কোম্পানি কোটিপতি, ঠিক না? আর চিন্তা করছে এক এক কোম্পানির মালামাল বাড়াতে গেলে, এক একজন করতে গেলে সময়ের ব্যাপার। এটাই বলা মন করে যে তেলের দাম বাড়াইতে হবে, তাহলে আমি বাড়বো। কারণ ঘন ঘন করতে হবে, কথা বলে করতে বললাম যে সালের দাম এত, ডিমের দাম এত, এত দরকার আছে, তার মন কত হয়েছে তেলের দাম বাড়াই দেবো, সব ডিম বাড়িয়ে দেবো। আমি এখানে বারবার করে দিতাম না, আমি কোনদিন তেলের দাম বাড়তি শেষ, কোন চারবার ব্যবস্থা করে তার রিটার্ন বিল বাড়াই দিব। ফাওয়ারি দরকার আছে। আল্লাহ হেফাজত করো, করা আমিন। বুরাক উপরে রাসূল আরোহণ হলেন। বুরাক এবার রওনা দিবে, সফর সঙ্গী জিবরাইল রওনা দিয়ে, রওনা কিন্তু শুরু হওয়ার পরে গিয়ে দেখা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আগুনের পাথর নবীর দিকে নিক্ষেপ করে। নবী আমার কাছে জিবরাইল রে ডাকে, জিবরাইলকে হুজুর এটা কেমন বলেন না, শয়তান শয়তান, আমরা তো মেরা বলেছেন ভালো করে এসে শয়তানের সহ্য হইতেছে না, এর লাগে আগুনের পাথর নিক্ষেপ করতেছে। আপনি তাড়াতাড়ি করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে শয়তান অদৃশ্য হয়ে যায়। এবার প্রশ্ন করতে পারেন হুজুর শয়তান অদৃশ্য হলো কেমনে? শয়তানের গায়ে আল্লাহ আগুন লাগাই দিয়েছে। আপনারা বলতে পারেন হুজুর আগুন লাগলো কেমনে? শয়তান তো আগুন তৈরি, আল্লাহ আবার আগুন লাগালো কেমনে? আগুন লাগালো কেমনে? আচ্ছা আপনারা কত লোহা দিয়া লোহা কারণ জানি, লোহা দিয়া লোহা কারণ যায়, ঠান্ডায় ঠান্ডি খাটে, কথা বলতে গেল। শয়তানের শরীরে যদি 100 ডিগ্রি আগুন থাকে, আল্লাহকে 101 নম্বরে জ্ঞান লাগা, কথা বলতে গেল। সমস্যা কি? আপনার পাওয়ার 100, আমার পাওয়ার 101, আপনার পাওয়ার 200, আল্লাহকে 250 লাগা, শেষ নেই। আউযু বিল্লাহি এমন পাওয়ার, শয়তানের গায়ে যত টেম্পারেচার, 1 কোটি গুণ টেম্পারেচার আগুনের হওয়ার পাওয়ার লেগে যায়, শয়তান আর হলো দৃশ্যমান হয়ে থাকতে পারে না, অদৃশ্য হয়ে বাতাস মারতে মারতে দৌড়ায়। সুবহানাল্লাহ, অদৃশ্য হয়ে যায়। সফর করার পর একটু পরে আল্লাহ রাসূলকে জিবরাইল হুজুর বুরাকটা থামাইলাম, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। জিবরাইল দেখা গেল নবীজি নামাজ আদায় করা শুরু করে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি এই 2 রাকাত নামাজ আদায় করলেন, এই জায়গাটা কোন জায়গা? নবী আমার দেখা বলে জিবরাইলে জানি না এটা কোন জায়গা। জিবরাইলকে নবীজি হক কথা বলার কারণে মক্কাবাসীরা আপনারে থাকতে দিবে না, মানুষের মুখে থাকতে দিবে না। আপনার সমাজবাসীরা থাকতে দিবে না, আপনার জন্মস্থানের লোকেরা থাকতে দিবে না। রাসূল গো ইজ্জত করে মদিনায় আইবেন, ইয়াসরিবের এমন জায়গায় আইবেন। রাসূল গো যেই জায়গায় এসে আশ্রয় নিবেন, এই জায়গাটাই হলো মদিনায় তাইয়্যিবা। সুবহানাল্লাহ, এটা মদিনা, এটা ইয়াসরিব, এই জায়গায় আপনি আসবেন। এই জন্য আমি কইছি 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলবেন না?
সামনে বোরাক অগ্রসর। রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল হুজুর চলেন, বোরাকে আরোহণ করেন, চলতে লাগলেন। সামনে হাজির হয়ে যায় একটা জায়গা। জিবরাইলকে, হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায়, এই 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলকে হুজুর জানেন এই জায়গাটা কার? না রে জিবরাইল, জানি না তো। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো গরবিনী, আপনি জানেননি এই জায়গাটা হলো মাদায়েন নামক জায়গা, যেই জায়গায় ঈসা রূহুল্লাহর কবর আছে। আমি 2 রাকাত নামাজ আদায় করে ওনার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা কোরআন পড়ে দেন, সহজ বলে যান, পড়ানে যান, এখানে তো জিয়ারত করার জন্য যাওয়ার কথা নামাজি ব্যক্তি, কিন্তু মদ গাঁজা ইয়াবা খোর প্রেমিক প্রেমিকা যায়, কথা কম ঠিক খেলা। তিতা সে বাহাসিল কাল্লা, তিতা সে বাহাসিল আসেনি, আসেনি কি মহিমা জানি খেলা রে, কি মহিমা জানি খেলা রে। আল্লাহ কয় কি আল্লাহ জানে না, মহিমা জানে একমাত্র কেবলমাত্র কে? আল্লাহর ওলিদের নামে ওরা মিথ্যাচার করছে। আল্লাহর ওলিদের সত্য মনে রাখবেন। শাহজাহান শাহপুর আরাবারে গান্তি নাগা সোনাগান্ধা ফুরফুরা সরসেরা চন্দ্রা উজানি হাটাদারি মাখন সতরা, এইগুলি এটা হকানি দরবার। এখানে পুরুষের নাম দিয়ে বেড়াবেড়ি নাচানাচি হয় না, কথা বল দেখেন। হকানি আল্লাহ ওলিদের সত্য, ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এরাই মুনাফিক। আমার বেবালা ভাইরা, এই জায়গাটা ঈসা আলাইহিস মার কবর। 2 রাকাত নামাজ পড়ে জিয়ারত করে দোয়া করে দেন। ঈসার মা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে নিয়ে রওনা দিছিল, সফরে যাবে, অসুস্থ হয়ে গেছে। মাদায়েন নামক জায়গায় অসুস্থ হয়েছে, জ্বর এসে পড়ছে। ঈসা আলাইহিস বলতেছে, আম্মা তোমার শরীরটা জ্বর, তোমার জন্য আমি ওষুধ কিনে আনি। কই বাবা তুই তো জানিস আমি ডাক্তারি ওষুধ ব্যবহার করি না, গাছের লতা পাতা নামক ওষুধ ব্যবহার করি। সুবহানাল্লাহ বলেন। আজ ওভাবে ঠান্ডি জ্বর হয় দেখবেন বাচ্চাদের, যাদের যে বাচ্চাদের শিশু বাচ্চা দুগ্ধপুষ্ট বাচ্চা আছে, যাদের ঠান্ডা কাশি হলে ওষুধ খাওয়াবেন, ওই যে বাসক পাতার রস আছে না, এটা আছে না, এটা স্বেচ্ছার রসটা দুধের সাথে মিক্স করে খাওয়াই দিবেন, মায়ের দুধের সাথে মিক্স করে খাওয়াই দিবেন। শাফাকাল্লাহ শাফাকাল্লাহ ইয়া শাফি আল আমরাত ইয়া হাল্লাল আল মুশকিলাত করে দিবেন কে? ঈসা রাদিয়াল্লাহু মা গাছের লতা পাতার ওষুধ ব্যবহার করতেন। ঈসা বলেন, মা তুমি একটু বসো, আমি যাচ্ছি, তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। ঈসা রাদিয়াল্লাহু মাকে বসাইয়া তিনি চলে গেলেন ওষুধ আনার জন্য গাছের লতা পাতা। শত শত মাইল দূরে আয়সা দেখে মা এই জায়গায় নাই, নাই এই জায়গায়। হযরত ঈসা রাদিয়াল্লাহু কান্দারে, ঈসা রাদিয়াল্লাহু কান্দারে, জানার করে কান্দারে ঈসা রাদিয়াল্লাহু কাঁদিয়া কাঁদিয়া 3টা ডাক দেয়, মা কোথায় গেলা রে মা, কোথায় গেলা, কোথায় গেলা রে মা? 3 নাম্বার ডাকের মাথায় মা একে বাজার ডাকস কিনে, মা বসাই তুইয়ে তোমার জন্য ওষুধ আনতে গেলাম রে মা। এ মা কোথায় গেলা রে মা, তোমার তো দেখা যায় না। মা দেখা বলে, ঈসা রে আমার এখানে বসাই তুইয়ে তুই চলে গেলি রে বাবা, আমার গায়ের জ্বর এমন বাড়া বেড়ে যায়, মালাকুল মউত এসে আমার রূহটা কবজ করে দেয়,
আমার মৃত্যু হয়ে যায়, এমনকি জান্নাতের ফেরেশতারা আমার গোসল দিছে রে, জান্নাতের কাপড় আমার মাওলা ফেরেশতার মাধ্যমে পরাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যাদের নাতিরা মাদ্রাসায় পড়ে, যাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, আপনারা যে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, নাতিদের মাদ্রাসায় দিবেন, এই যে মাহফিলে মসজিদে মাদ্রাসায় টাকা দিবেন, কালেকশন করবো না এই চিন্তা না। যখন দিবেন আমরা মরতে দিলে আল্লাহ পাক আপনার কবরে জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা আল্লাহ দান করে দিবে। না রাস্তা কোন সুবহানাল্লাহ। এবারে মনে করছে ৫৫ টাকা গজের দেবীদের কাপড় মনে হয়, তেমন কাপড় মনে হলো একবার অবস্থা না, জান্নাতি কাপড়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসলমান ওইসার মহল্লা কয় মা তোমার 3টা ডাক দিলাম রে মা, দুনিয়ায় একটা ডাক দিলেই তো মানুষ দাঁড়ায় আমার লগে কথা কয়। আমি জন্ম হতে ভালো করতেন, কুষ্টি রোগী কি ভালো করতেন, আমি ডাক দিলি কুলবিজিল্লাহ বলে ডাক দিলি, মৃত মানুষ জীবিত হইয়া কথা কয়। মা রে তোমার 3টা ডাক দিলাম, মা দেখে বলে বাবা রে প্রথম ডাক দিলে সিদ্ধাতুল মুনতাহা, আরেকটা রায় প্রথম ডাক দিলে জান্নাতুল ফেরদাউস, দ্বিতীয় ডাক দিলে প্রথম আসমানে, তৃতীয় ডাক যখন দিলে আমার সন্তান এবার তোর সামনে দাঁড়াইয়া কথা বলতেছি। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার মরণ হয়ে যায়, তুমি চলে যাও। তুমি মরে গেলা, আমি দাওয়াতি কাজ করিয়া গভীর রাতে বাড়ি গেলে রে মা, আমি মা কইয়া কাকে ডাক দিব রে মা, কাকে ডাক দিব রে মা? কারণ পরিশ্রম করিয়া বাড়িতে গেলে মাকে ডাক দিলি হৃদয়টা শীতল হয়ে যায়। মা কারে ডাক দিব? মা দেখে বলে বাবা কাঁদিস না, আমি তোকে আল্লাহর উপরে হামলা করে বেড়াম। সুবহানাল্লাহ। আপনাদের সন্তান যখন কোথাও যাবে দোয়া করে দেবে, ফি আমানিল্লাহ, আল্লাহ হাওলা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। সন্তানের জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। অনেক মহিলা রাখালে বদুয়া দেয়, বদুয়া আল্লাহ তোর দেখায়নি কইলে ফেলে টাইপের জন্য এমনি কথা বল না কেন? যদি এই বদুয়ার মধ্যে যদি কোনো পুরস্কার থাকতো তাহলে বেরিয়ে যেতে পারবি। আল্লাহ ফাঁসুর থেকে আল্লাহ দানা দৌড়ে কয় টাইপের তোকে কখন দিও, তার আসছিল পুরা বোলা হয়ে দিও। কথা বল না কেন? এই সমাজে হয় কি হয় না? সাবধান, বদুয়া দিয়েন না, নিজের সন্তানের উপর আইব। বদুয়া দিয়েন না, নিজের উপর আইব। সাবধান, বদুয়া দিয়েন না। কি মনে হয় যে একটা বদুয়া ফ্যাক্টরি খুলে রয়েছে, এমনি ইন্ডাস্ট্রি এমনি কোম্পানি। এই জন্য নবী কয় নারীরা জাহান্নামে যাবে বেশি বদুয়া দেওয়ার কারণে। আর কোনটা নইলে বইলেরা এত বাপে জীবনে শান্তি দিচ্ছে, 40টা বছর কই জানা জ্বালাই গেছে, ফুলে গেছে। তার কইবেন না আব্বা যদি কইটা ফুলে জ্বালাই না তুমি বাচ্চা নেই কেমনে? কইটা ফুললে তো মানুষ বাঁচে না। কথা বল না কেন? কইটা ফুললে মানুষ বাঁচে, এমনি ধরনের বাচ্চা বেশি ফেসা ভাই। তার কি বদুয়া দিয়েন না, এটা নোংরা কাজ। আচ্ছা, আলেমরা যেভাবে নির্যাতিত, তারা যদি বদুয়া দিত, নাস্তিক স্টেশনের বা ভুট্টা খাইতাম নইলে বদুয়া দিছে না। বদুয়া দেয় না, বদুয়া দিলে টিকতে পারবে না। নবী কয় সাবধান, মজলুমের অভিশাপ থেকে বেঁচে থাকো। যদি অভিশাপ লাগিয়ে জায়গা ওকে সুপার গুলো গাম দিয়ে গদির মধ্যে লাগাই বোঝাতে কাম হইতো না, গদি ছুটতে থাকিব। কথা বানা করে সাবধান। এই আলমরা হচ্ছে মজলুম,
এই দেশের আলেমরা মজলুম, নিরপরাধ মজলুম, জানা রাখেন। গজব থেকে বাঁচতে হলে মজলুম আলেমদের ছেড়ে দাও, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ উন্মুক্ত করে দাও। করোনার দোহাই দিয়া ঠিক হয়ে আপনার আমার ছেলেমেয়ে মূর্খ বানাইতেছে, আর তার ছেলেমেয়ে ঠিক হয়ে বিদেশে পড়াইতেছে। কথা বল না কেন? শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, খুলবো 21 তারিখ খুলবো, কত 21 তারিখ জায়গা আল্লাহ জানে। ঢাকায় 3টা বছর বার করে লিখছে মাসাল্লাহ, 19, 20, 21, 4 বছর রানিং দিই। বাপ রে বাপ, 60 কি 22 নাকি? 19, 20, 21, 22, 4 বছর রানিং চলতেছে। এত পাইছে, লকডাউন দিচ্ছে কিংবা পরীক্ষা বছর বন্ধ নেই, এতে সকালে রাইতে দিনে খাওয়া খবর নাই, ফ্রি ফায়ার পাবজি গেমস। আর তো জুতা নয় মার 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 মার। কথা বলে না, আমি তো বলি বর্তমান প্রেক্ষাপটে মদগাদা ইয়াবা তো ভয়ঙ্কর, ঠিক আছে, মদগাদা ইয়াবা যেতে ভয়ঙ্কর হলো আইপিএল খেলা, বিপিএল খেলার জোয়াবাজি, তার চাইতে ভয়ঙ্কর হলো ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলা। কথা বলতে কিনা? এতে এমন মেন্টাল হয়েছে, জুতা লিয়ে ঘর মার ফ্রি ফায়ার খেলে, জুতারে মোবাইল বানাই নিস, মানে এমন পাগল হওয়া হয়েছে, তার সেন্স ঠিক নেই। এখানে পাবনা নিছে, একজন না পাবনা, আমি পাবনা গেছি, পাবনা পাগল খানাত একজন না, শত শত পাগল, এর মধ্যে ফ্রি ফায়ারের পাগল আছে। বাইন্ডার আছে, বাইন্ডার হয়ে আবুমুখী, এটা ঠ্যাং বাড়াতে দেখা করে দিয়ে সামনে দিয়ে মার 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 মার, ঠ্যাং বাড়াতে দেখা করে দিয়া। দেখছেন, সরকার যদি সরকার অফ করে ঠিক আছে, বিদেশি এত বাটফার, একটা বীজ যদি ঢুকাইয়া দিতে পারে, এই বীজটা একটার পর একটা বাড়বো, কমতো না। আমাদের সরকার বন্ধ করে দিয়েছে ঠিক আছে, এই ইংরেজরা, পাশ্চাত্যের ইহুদিরা, এই নাস্তিকগুলি বিপিএল সফটওয়্যার দিয়ে বাইর করে বললাম দেখো চালাইতে থাক, তোরা তো সব বন্ধ করে কি হয়েছে, আমরা আবার সফটওয়্যার বানা রাখছি, নে এটা দিয়ে খুললা চালা। কথা বলতে কিনা? বিপিএল দিয়ে চালাই গেলাম, অনেক বড় মহামারী রে ভাই। আমার যুবক ভাইরা রে, আমার যুবতী বোনেরা, হাতে করে ভাইয়া করি, এই সময়টা অপচয় করিস না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর, হায়াতে যেন বরকত হয়। তোমাদের মতন অল্প বয়সী যুবক যুবতী মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে। 2022 সালে 7,000-এর উপরে অ্যাক্সিডেন্টে মারা গেছে, 7,000-এর উপরে। আজকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, গতকালকে এম হাসিবুর রহমান ভাইও সাগরের উত্তাল তরঙ্গমালা ধরের থেকে বাঁচাইছে, মৃত্যুর হাত থেকে বাঁচাইছে। আমিও আজকে আমার ড্রাইভারও মৃত্যুর হাত থেকে বাঁচাইছি। আমার অ্যাক্সিডেন্টের 1 ঘন্টা পরে আমার মদনপুর আবার সিএনজি অ্যাক্সিডেন্ট, মৃত্যু হইলে পারত। জীবনে যতবার অ্যাক্সিডেন্ট করছে মৃত্যু হইলে পারত, কিন্তু হেফাজত কে করছে? কেন করছে? কারণ দান সদকা বেশি করি, আপনিও দান সদকা করেন, মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচাইয়া দিব, হায়াতে বরকত বাড়াইয়া দিব। দান সদকা করলে 70 রকমের বালা মুসিবত, মহামারী, করোনা, অ্যাক্সিডেন্ট, মহামারী থেকে আল্লাহ আপনাকে আফত বালা মুসিবত থেকে হেফাজত করবে। ওয়াদা কার? কথা বলেন, ওয়াদা কার? ভয় পাবেন না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ দেশের সকল বক্তারা যারা ওয়াজ মাহফিল করে, আমার দেশের সমস্ত বক্তারা এবং সমস্ত জনগণ যারা রাতে বেশি জার্নি করে, আল্লাহ দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি বাঁচায়া দিও, কোন আমিন। আল্লাহ দুর্ঘটনা, আযাব, গজব, আফত বালা মুসিবত থেকে বাঁচায়া দিও, কোন আমিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাজান, দোয়া না করে যায় না। মেরাজের চাঁদ অত্যন্ত ফজিলতময় চাঁদ। নবী কি কয়? জিবরাইল কি কয়? মনে আছে কথাটা? জিবরাইল কি কয়? জিবরাইলকে হুজুর এটা ঈসা রুহুল্লাহর আম্মার কবর, এর লেগে 2 রাকাত নামাজ পড়াইছি। সুবহানাল্লাহ। কোন মেরাজে উঠিয়া যখন রওনা হলেন, আবার আলোচনা বের হইতেছে, এই মেরাজের আলোচনা 5ম পর্ব পর্যন্ত।
মানে আমি মেরাজের আলোচনার উপরে এত গবেষণা করেছি, পঞ্চম 5টা পর্ব পর্যন্ত বের হবে। এর মধ্যে পর্বগুলো আস্তে আস্তে যাইতেছে, আমার পেজে পাবেন ইনশাআল্লাহ, এবং তথ্যভিত্তিক প্রমাণ সহকারে যে আল্লাহ নবীরে বাইতুল্লাহ থেকে সরাসরি কেন মেরাজও নিল না, বাইতুল মুকাদ্দাস থেকে কেন নিল, এটার কারণটা কি? কারণ বাইতুল্লাহ তো দামি জায়গা, দামি জায়গা না, এটা আল্লাহর ঘর, দুনিয়ার প্রথম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিল কেন? এই পর্বগুলো সামনে আসতেছে ইনশাআল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর চলেন, আপনাকে সামনে যেতে হবে। সামনে যাওয়ার পরে নবীর সামনে কাপড় এনে দিছে। কাপড় এনে দেওয়ার পরে নবী সাদাটা পছন্দ করছে, অন্য কাপড় রাসূলের সামনে ছিল, কিন্তু পরার জন্য নিষেধ দেন নাই, কিন্তু সাদাটা পছন্দ করছে। কিন্তু কেন করছে? কারণ মুসলিম উম্মাহে যখন মারা যায় এই সাদা কাপড়টা দিয়েই দাফন করা হয়। সুবহানাল্লাহ। এখানে অনেক বিস্তারিত আলোচনা আছে আমার ভাইয়েরা। তো আমি বলবো এই মেরাজের চাঁদের ফজিলত যেন আল্লাহ প্রত্যেকের আমল নামায় দান করবে, করা আমিন। রিজভী বান্দার চাপানগর সহকারে, ফতেহাবাদ সহকারে, এই আশেপাশে দেবীদের তারা যত আছে, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন প্রত্যেক এলাকাবাসীর কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দান করা আমিন। মেরাজের চাঁদ, তাই মেরাজ সম্পর্কে কিছু কথা আমাদের জানার দরকার ছিল, তাই আমি বলেছি। জানার দরকার আছে না? তাহলে আল্লাহ কবুল করে পড়ে আমিন। আগামী বছর এই জান্নাতের বাগানটা তৈরি হোক, আপনারা চান তো? সবাই বলেন চান তো ইনশাআল্লাহ? যুবক ভাই, আর প্রিয় খেলা বিক্রির খেলা জুয়াবাজি ধরিস না, মাহফিলে দিয়া দে টাকা, আব্বা আম্মার নামে মসজিদে দিয়া দে, মাদ্রাসায় দিয়া দে, তোর হায়াতে আল্লাহ বরকত দিব। অ্যাক্সিডেন্টে হাত হারাতে হইতো না। ওই যে একটা গানাগার আছে না, আকবর আমার হাত পাকার একটা গান গাইছিল না, হ্যাঁ, ফুল বিছানা প্রধানমন্ত্রীর কাছে করতেছে, চিকিৎসা করাইতো, কথা হয় না? এন্ডু কিছু 3টা বাড়ি বিক্রি করছে, ক্যান্সার রোগের কেমোথেরাপি দিছে, শেষ, টিয়া শেষ। পরে সরকার থেকে 11 লক্ষ টাকা দিছে, একটা থেরাপি দিছে 15 লাখ শেষ, আর আছে 3 লাখ। এটাতে কি তৈব, কি তৈব? হাসপাতালের বেড খরচ টরচ বললে শেষ গেছে। আর যত ওলামাই কারাম দেখেন আল্লাহ আল্লাহরা মারা গেছে, রোগ হয়েছে, আল্লাহ আল্লাহর রোগ হয়েছে, কিন্তু বাড়ি গাড়ি বিক্রি করা লাগে নাই। আমার সব বাড়ি বিক্রি করা লাগছে। জুমার দুপুর কখনো বলি, কথা হয় না। জুবাইর আহমদ আনসারী, গোলাম সারওয়ার সাইদি, দামতির হুজুর লাগা নাই। এরা অসুস্থ হয়ে মরলো, গাড়ি বাড়ি বিক্রি করা লাগে না। আর এখানে একটা হাদিস আছে, আপনি যদি নামাজি আল্লাহ আল্লাহ হন, আর যদি আপনি অসুস্থ হয়ে মারা যান, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত, অর্থাৎ শাহাদাতের মৃত্যু আল্লাহ আপনারা দিয়ে দিব। মহামারীর কারণে যদি কোনো আল্লাহ আল্লাহ মারা যায়, তাকে শাহাদাতের দরজা। সুবহানাল্লাহ বলেন। তো আমার ভাইয়েরা, আর আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ অনেক বড় গাড়িটার ক্ষতি হয়ে গেছে, অনেক টাকা লাগবে। এটা তো 1 টাকা 2 টাকার কাজ না, ঠিক না? অনেক টাকা লাগবে। তো যাই হোক, থামাইল গাড়ি ডক্টর করে আইয়া মাইরা দিছে, থামাইল গাড়ি মারেনি কোন তো একতারা সিঙ্গেল রুটিটা, এর দিকটা আমরা ঢাকা যাই, আরেক দিকটা ঢাকায়, এবং ঘটনাটা হয়েছে বানিয়ে ফেরা ধর্মটার বরাবর কুদ্দুর ডাইনে বাংলা ধর্মটার বরাবরিস। তো যাই হোক, মনে করি আল্লাহ পাকের দয়া ছিল, এর চেয়ে বড় কিছু হইতে পারত। কারণ আমার ড্রাইভারের সিগন্যাল দেওয়া হাতে গাড়ি ব্রেক দিছে, নাইলে গেছিল একবার তলাত, একবার তলাত গেছিল গান, রাস্তাঘাটে নাম নেই, একবার তলাত। এবার কারা গিয়ে বাঁচাইব? কোন অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সিলিন্ডার ফুটে জায়গা, আগুন লেগে জায়গা হলো। এরপর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে দরজা এমন ভাবে লক লাগে, আপনি জীবনে খুলতে পারতেন না। দরজা লক লাগে জায়গা, আপনি খুলতে পারতেন না। কেমনে? ওই যে বাঁকা পোকা হয়ে জায়গা, যে লকারটি বাঁকা পোকা হয়ে জায়গা, শেষ আর করা যায় না। আমার বাবা, আমার যুবক, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিব। নির্ঘাত আমার হাত ভাঙলে পারতো, পা ভাঙলে পারতো, ঠিক আছে, কিন্তু আল্লাহ এটার উপরে তো নিচ্ছে না, কারণ এটা ঠিক করে যাইব। আপনি হাত ভাঙছে ঠিক করতে হবে, 6টা মাস